ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা, মিথ্যা প্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। ভারতের কনসুলেট জেনারেলকে কড়া ভাষায় স্মারকলিপি দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দেশপ্রেমিক এবং বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক ঐক্য ফোরামের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। স্মারকলিপিতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ ও বিরূপ আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা পুনরুদ্ধার করতে কিছু বিষয় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রবাসীরা। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের সমালোচনা করে স্মারকলিপিতে বলা হয়েছে, বারবার সীমান্তে অনুপ্রবেশ, বাংলাদেশি নাগরিকদের হয়রানি এবং ভারতীয় বাহিনীর সম্পদের অবৈধ দখলের রিপোর্ট গভীরভাবে উদ্বেগজনক। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এ অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিপীড়নের অভিযোগ ভারতের মিথ্যা প্রচার বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, ভারতীয় মিডিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নিপীড়নের বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা প্রচার করছে। এসব ভিত্তিহীন দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতি করে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সীমান্ত হত্যার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এসব ঘটনা মানবাধিকারকে সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়েও সমালোচনা করা হয়েছে বিবৃতিতে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, আন্তঃসীমানা দূষণ, উজানের পানি গতি পরিবর্তন এবং তিস্তা পানি বন্টন চুক্তির সমাধানে বিলম্বের বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এসব সমস্যার সমাধানে কিছু দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। দাবিগুলো হলো, বিএসএফ কর্তৃক সীমান্ত আগ্রাসন এবং বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে ভারতীয় মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার কথিত অপরাধের বিচারের মুখোমুখি হওয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা, সমতা এবং ভাগাভাগি স্বার্থের ভিত্তিতে শান্তিপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার দ্বিপাক্ষিক সম্পর্কের নিশ্চয়তা, ফারাক্কা ব্যারেজ সমস্যার সমাধান করা, তিস্তা নদীর সমস্যার সমাধান। এসব প্রস্তাব রেখে স্মারকলিপিতে বলা হয়, আমরা বিশ্বাস করি পদক্ষেপগুলি বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে, উভয় দেশ এবং তাদের নাগরিকদের উপকার করবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।